একদিন রাজা ঈগল ও তার সন্তান ও সেনাপতি সহ জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। এক বন থেকে অন্য বনে ঘুরছিল তারা। হঠাৎ রাজা ঈগলের সন্তানের একটি গাছের দিকে নজর পড়ল। গাছটিকে দেখিয়ে সে বলল, বাবা, এই গাছটি কিসের গাছ? তখন রাজার সেনাপতি বলল, এই গাছটি একটি আপেল গাছ। এই গাছের ফল অনেক সুস্বাদু এবং মিষ্টি। তখন ঈগল ছানাটি বলল, ও বাবা, ও সেনাপতি মশাই, তুমি আমাকে ওই আপেল গাছ থেকে একটি আপেল এনে দাও না। আমাকে আপেল এনে দাও। তখন সেনাপতি মশাই ঈগল ছানার জন্য একটি সুন্দর আপেল পেড়ে নিয়ে আসে এবং তাকে ভালো করে কেটে খেতে দেয়। এরপরে তারা মনের সুখে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে তারা একটি রাজসভায় বসে থাকে। হঠাৎ ঈগল মহারাজের ছানার সে আপেলের কথা মনে পড়ে যায় এবং তার বাবাকে এবং সেনাপতিকে বলে, আমার আপেল খাওয়ার স্বাদ হয়েছে, তাই আমাকে একটি আপেল এনে দাও না বাবা। ও বাবা, আমাকে এনে দাও না। তখন ঈগল মহারাজ তার সেনাপতিকে বলল, সেনাপতি ভাই, তুমি যে করেই হোক আমার সন্তানের জন্য আপেল এনে দাও। ওই আপেলের জন্য জান দিয়ে দিতে পারে, তাই তুমি যেভাবেই হোক আপেল নিয়ে আসবেই। কিন্তু যাও, তুমি আপেল নিয়ে আসো। তৎক্ষণাৎ ঈগল সেনাপতি রাজার আদেশ পালন করব বলে আপেল আনতে বেরিয়ে যায়। আপেল আনতে গিয়ে দেখে বনের মধ্যে একটিও আপেল নেই। তাহলে সে কিভাবে আপেল পাবে? তখন সে বুদ্ধি খাটিয়ে একটি সুন্দর বুদ্ধি বের করল। আমি অনেক এদিক ওদিক
একটু মিষ্টি লাগছে, কিন্তু এতটা ভালো হয়নি। তবুও হয়েছে কিছুটা চলার মতো। তখন ঈগল মহারাজ টিয়া পাখিকে সে একই কথাই জিজ্ঞাসা করলো। কিরে টিয়া ভাই, তুমি আবার কি দিয়ে আপেল চাষ করেছো? তোমার স্বাদ হয়েছে ঠিকই, কিন্তু এতটা স্বাদ হয়নি কেন তোমার আপেলের? তখন টিয়া পাখি বলল, মহারাজ, আমি আপেল ফলানোর জন্য জৈব সার এবং রাসায়নিক সার, এই দুটি সারকে একসাথে মিশিয়ে প্রয়োগ করেছি। তাই মনে হয় একটু একটু মিষ্টি হয়েছে, তাই এরকম হয়েছে। এরপর ঈগল ছানা টুনির ফলানো আপেল খেতে লাগলো আর বলল, বাহ বাহ, এ কি সুন্দর আপেল! এই রকম আপেলটাই তো আমি খুঁজছিলাম। আপেলটা খেয়ে আমার মন জুড়িয়ে গেল। এই আপেল হলো আপেল, এত মিষ্টি, এত সুস্বাদু, এত সুন্দর লাগছে। বাহ, সুন্দর টুনি, সুন্দর হয়েছে তোমার আপেল। তখন ঈগল মহারাজ বলল, কিরে টুনি, তুই কিভাবে ফসল ফলিয়েছিস? এত সুন্দর আপেল ফলিয়েছিস, এত সুস্বাদু, মিষ্টিও বটে। তখন টুনি বলল, মহারাজ, আমি অত্যন্ত পরিশ্রম করে গোবর সার দিয়ে জৈব সার বানিয়ে আমার লাগানো চারায় প্রয়োগ করেছিলাম। তাই হয়তো আমার আপেলগুলো এতটা সুন্দর, সুস্বাদু এবং মিষ্টি হয়েছে। তখন ঈগল মহারাজ বলল, যে যেরকম কর্ম করেছে সে সেরকমই ফল পাবে। তখন ঈগল মহারাজ টুনিকে এক পুটলি স্বর্ণমুদ্রা দান করল এবং টিয়া পাখিকে অর্ধেক পুটলি স্বর্ণমুদ্রা দান করল, কিন্তু কাককে কিছুই দিল না। আরো বলল কি, যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। ধন্যবাদ বন্ধুরা।